আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটালি থেকে আমি সৌলি আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, সাথে আজকে কথা বলবো 2023 এবং 24 সালের অনেকে ভুক্তভোগীরা আছেন যারা কিনা এখন পর্যন্ত অপেক্ষা করতেছেন যে 2023 সালে এবং 24 সালে আবেদন করেছেন, আপনাদের নলস্থা যাদের এখন পর্যন্ত ওঠেনি আপনারা নলস্থা পাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলতে চাই যে আপনারা নলস্থা পাবেন কি পাবেন না, এবং যেহেতু এই বিষয় নিয়ে এর আগেও প্রিয় দর্শক আপনাদের সাথে কথা বলেছিলাম। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে 2023 এবং 24 সালে যারা এটাতে আবেদন করছেন আপনারা আপনারা মালিকদের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনারা নলস্থা পাবেন এবং আপনারা ভিসা নিয়ে ইটালিতে আসতে পারবেন। এখন বর্তমানে যে আপডেটটি সেটি হলো, আপনারা জানেন যে 2023 সাল সেটি হলো দীর্ঘদিনের একটা গ্যাপ কিন্তু হয়ে গেছে অলরেডি, যেহেতু লং সময় হয়ে গেছে। এখন আপনাদের যেটা উচিত সেটি হলো আপনারা আপনাদের মালিকদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন। যদি আপনাদের মালিক যদি বলে যে না আপনাদেরকে নিবে, তাহলে আপনারা অপেক্ষা করেন। আর যদি বলে যে না আপনাদেরকে নিবে না, কিংবা মালিক আপনার ফোনের কোনো আনসার করে না, তারা কোনো রেসপন্স দিচ্ছে না আপনার কথার, কিংবা যদি আপনি কোনো মেল করেন সেক্ষেত্রে যদি কোনো রেসপন্স না দেয়, সেক্ষেত্রে আপনি আপনাদের যত টাকা পয়সা এবং যত পাসপোর্ট আছে, যাদের কাছে যত টাকা পয়সা আছে সমস্ত কিছু আপনারা লেনদেন ক্লিয়ার করে ফেলেন। এখন 2023 সালের অনেকগুলো কোম্পানি আছে বন্ধ হয়ে গেছে, এই কোম্পানিগুলোতে কিন্তু আপনি আসতে পারবেন না। কিন্তু আপনি অপেক্ষা আছেন, আপনি ইটালিতে আসবেন এবং আপনাকে নলস্থা দিবে, এরকম কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে। এবং 2024 সালের যেহেতু নলস্থা এখন পর্যন্ত উঠতেছে, তো সেই ক্ষেত্রে আপনারাও অবশ্যই আপনারাও এটাও করবেন। আপনারা যেরকম 2023 সাল সেরকমটাই আপনারাও করার চেষ্টা করবেন। আপনারা আপনাদের মালিকদের সাথে একটু আলাপ আলোচনা করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। ভাই দেখেন, আমরা ইটালিতে থেকে যতটুকু তথ্য আপনাদেরকে দিচ্ছি অন্তত পক্ষে আপনাদের ভালোর জন্য, আপনাদের যেহেতু উপকারে আসে সেই জন্য কিন্তু আপনাদেরকে কথাগুলো বলছি। যেহেতু আপনারা দীর্ঘদিনের ভুক্তভোগীরা আছেন 2023 সালের, এর আগে থেকে অনেকে আছেন, তো সেই ক্ষেত্রে 2023 সালে যেহেতু এখন পর্যন্ত অপেক্ষা আছে, নলস্থা উঠছেই না, নলস্থা উঠবে বলে কথা দিচ্ছে। তবে আমার জানা মতে আপনার কিছুদিন আগেও আপনার নলস্থা উঠেছিল, মালিক চেয়েছিল বিদায়। যেহেতু এই বিষয় নিয়ে আপনাদেরকে অনেক কথা বলা হয়েছে, সেই জন্য আপনাদেরকে লাস্টে কথাগুলোই বলছি যে আপনারা আপনাদের মালিকদের সাথে কথা বলে যোগাযোগ করার চেষ্টা করেন। যদি আপনারা তাদের সাথে কথা বলে যদি আপনারা ফাইনাল হতে পারেন, আই থিঙ্ক আপনাদের জন্য উপকারে এবং কাজে আসবে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। তো 2023 সাল নিয়ে আর কোনো কথা হবে না, এতটুকু আপনাদেরকে বলছি যে 2023 সালের আর কোনো নলস্থা ফুলস্থি আপনাদেরকে দেওয়া হবে না, আপনারা পাবেন না। হ্যাঁ, যদি আপনার মালিক চায় সেক্ষেত্রে আপনি আসতে পারবেন। যেহেতু অনেক জায়গায় আছে যে আপনার মালিক এখন পর্যন্ত, যেহেতু এখন বর্তমানে আপনার ইটালিতে একটা সামারের সময়, একটা কাজের সময়, এখন বর্তমানে গরমের সময়, এখন বর্তমানে লোকজন লাগবে ইটালিতে। সেই ক্ষেত্রে যে সকল মালিকগুলো আছে 2024 সালের এবং 23 সালের, সেই সকল কোম্পানিগুলোতে কি হলো যে আগে যারা কাজ করতো তারা কিন্তু চলে গেছে অনেকে। বর্তমানে লোক শর্টের কারণে আপনার এই গরমের সময় অনেক লোক প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসতে পারে। যদি সেই সকল কোম্পানিতে আপনার আবেদন হয়ে থাকে, তো সেটা তো আপনি জানবেন না, সেটা মালিক জানে। আর মালিক তো আর বলবে না যে আমার কোম্পানিতে এখন লোক নাই, আমার কোম্পানিতে লোক লাগবে, এরকম তো আপনাকে বলবে না, মালিক বলবে? কখনো বলবে না। সেই ক্ষেত্রে আপনি আপনার মালিকদের সাথে যোগাযোগ করলে আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিওটি, এখানে শেষ করতে চাই। মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিচ্ছি, আপনি যদি ইসলাম ধর্ম হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে আমি নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।